সর্বভারতীয় শ্রমিক কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। প্রদেশ কংগ্রেস ভবনে হয় এই বৈঠক। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অসংগঠিত শ্রমিকদের কি ভূমিকা থাকবে সেই বিষয়ে এই দিনের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় জানায়, অসংগঠিত শ্রমিকরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত। প্রদেশ কংগ্রেস কমিটির সিদ্ধান্ত মোতাবেক অসংগঠিত শ্রমিক কংগ্রেস সেই সিদ্ধান্ত মেনে কাজ করবে। টাকা এবং পেশাগত ব্যক্তিকে কাজে লাগে বিগত দিনে বিজেপি অধিকাংশ জায়গায় কারচুপির মাধ্যমে জয়ী হয়েছে। এটা কি জয় বলা হয় না, কিন্তু আর্থিক সংকটের মুখে পড়েও কংগ্রেস যে লড়াইটা করছে সেটাই যথেষ্ট। গোপাল চন্দ্র রায় এদিন আরো বলেন, দীর্ঘ 53 বছর ধরে তিনি কংগ্রেস দলের সমর্থক। বহুবার তার বাড়ির উপর আক্রমণ সংঘটিত হয়েছে, তারপরও তিনি কংগ্রেস ছেড়ে যাননি। আগামী দিনেও তিনি কংগ্রেসের পতাকা তলে দাঁড়িয়ে ভবিষ্যতের লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। Unorganized organization headed by শান্তনু পাল তারা দেখেছে, সুতরাং আমি বেশ খুশি, আই এম ভেরি হ্যাপি। এবং ওর বক্তব্যই বুঝতে পারলাম যে দে আর বিকামিং রেডি টু ফাইট দ্য পঞ্চায়েত। কারণ পঞ্চায়েত ইলেকশন হবে অ্যাকর্ডিং টু দ্য ডিসিশন অফ দ্য পিসিসি। এটা পিসিসি ডাকবে, পিসিসি বলবে, পিসিসি যে সমস্ত সিদ্ধান্ত নেবে দ্য প্রোটোকল, যে এআইসিসি যে সিদ্ধান্ত নেবে পিসিসি সেটা পালন করবে, পিসিসি যেটা সিদ্ধান্ত নেবে স্টেট সেটা পালন করবে। অল ফ্রন্টের অল সেল অ্যান্ড লাইক দিস আনঅর্গানাইজড অর্গানাইজেশন। আমরা পিসিসি সিদ্ধান্ত মোতাবেক আমরা আমাদের সাধ্য মতো কাজ করি। তবে আমি বলবো পঞ্চায়েত আমাদের যে লোকসভা নির্বাচন হয়েছে এটার মধ্যে এখানে বিজেপি মানি অ্যান্ড মাসুল পাওয়ার দিয়ে তারা নির্বাচনটা করেছে। এখানে তারা যে জিতেছে, দিস ইজ নট উইনিং, তারা ম্যাক্সিমাম জায়গায় কারচুপির মাধ্যমে তারা জিতেছে। এবং আই এম গিভিং থ্যাঙ্কস টু ইচ অ্যান্ড এভরিবডি, rank and file of the Congress, যে we unitedly fought against the BJP. Thank you. দল কি তৈরি পঞ্চায়েত ইলেকশনের জন্য? এটা আমি কি করে জানবো? আপনি বিধায়ক, এই কংগ্রেস। আমি বিধায়ক বনমালী, দলের বিধায়ক। দল তো আপনাকে নির্বাচন করেছিল, তার জন্য বিধায়ক হয়েছেন। আমার কথাটা, দল আমাকে নমিনেশন দিয়েছে, জনগণ আমাকে নির্বাচিত করে, কথাটা দুই। এখন কত পিসিসি যে সিদ্ধান্ত নেবে তার বাইরে তো আমি যেতে পারবো না। আমাদের কতগুলি রুলস রেগুলেশন আছে। পিসিসির মেম্বার তো আপনিও, কোনো ধরনের প্রস্তুতি? পিসিসি মেম্বার আমি হলে কি হলো? আমি কি কোনো সিদ্ধান্ত দিতে পারি? সিদ্ধান্ত না, মানে আই এম নট এম্পাওয়ার্ড বাই দ্য এআইসিসি। এআইসিসি আমাকে যে পাওয়ার দেবে আমি সেটাই বলবো। আমি 53 ইয়ার্স কংগ্রেস করি, পারবেন। আই এম নট পপুলার। তবে আমি একটা কথা বলি, দলের সিদ্ধান্তের বাইরে আমি 1 ইঞ্চিও যাব না।